রাজধানীর মিরপুরের বেনারসি পল্লী গোটা এলাকা জুড়ে যেখানে ছড়িয়ে আছে অসংখ্য শাড়ির দোকান। বিভিন্ন গলি ধরে আগাতে গিয়ে খোঁজ মিলল বেনারসি কুঠি নামে এই পুরনো দোকানটির। মূলত যেই দোকানের নাম ধরেই এই গোটা বেনারসি পল্লীর নামকরণ। বাঙালি বিয়ের কনেদের এক চিরায়ত রূপ ফুটে ওঠে বেনারসি শাড়িতে। তবে এই শাড়ির বাজারে পাওয়া যায় হরেক রকমের দাম, ডিজাইন আর নকশার বেনারসি। বেশ কিছু ক্রেতারই থাকে প্রশ্ন যে আসল বেনারসি কোনটা। ইন্ডিয়ান প্রোডাক্ট পলিস্টার জরি এটাকে বলে। এটা ডাইরেক্টলি আমরা বলে দিই পলিস্টার সিল্ক দিয়ে তৈরি করা, কোরিয়ান সিল্ক। আর এগুলো আপনার কোনো কিছুই আপনার স্থায়ীও না, এগুলো আপনার পিওর হবে না। এটা জরিটা কালোও হবে, এটা জরি কালো হয়ে যাবে, এটা আপনার পরে ওরকম কমফোর্টেবল মনে হবে না। আর আমাদের যেগুলো নিজস্ব তাঁতের তৈরি করা, এগুলা 100% পিওর সিল্কের। এগুলোর মধ্যে কোনো মিক্সড আসবে না, কোনো কিছু না। এটা জরিও আপনার পিওর জরি। এটা আপনি 100 বছর মাটির উপরে যদি রেখে দেন সেক্ষেত্রে জরিটা কালো হবে না। সময়ের সাথে অনেক কারিগরি পিছু হটেছেন এই বেনারসি তৈরির শিল্প থেকে। কাঁচামালের বাড়তি দাম, প্রাপ্য মজুরি নিয়ে সংকট সহ পোহাচ্ছেন নানা ভোগান্তি। আমাদের মনে করেন কস্টিং হয় না ঠিক মতো। আর কারিগর মনে করেন সময় মজুরি ছিল, মনে করেন একটা শাড়ির মজুরি ছিল 2500 টাকা। এখন জিনিসপত্র দাম বাড়তি দেখা ওরা আর এই লাইনে থাকতে চায় না। এই রেশম সুতোয় বোনা বেনারসি শাড়ির সাথে মিশে আছে বাংলার পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান সংশ্লিষ্টরা। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা।